চূড়ান্ত ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ পারাপার হচ্ছে ঝিনাইদহের শৈলকুপার সেচ খালের বীজ। খালের ভাঙনে চলাচলের রাস্তাও ধসে পড়েছে। এলাকার লোকজন মাটি ও বাঁশ দিয়ে মেরামত করে কোনো রকমে টিকিয়ে রেখেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামের ড্রেনেজ ক্যানেলের উপরে ব্রিজের রেলিং ভেঙে দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে করে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলাকাবাসী বলছেন, আগে এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করত, এখন তারাও যেতে পারে না। অনেকেই চলতে গিয়ে খালের ভিতরে পড়ে আহত হয়েছেন। এই ব্রিজ দিয়ে আমাদের চলাচল করা খুব সহজ। জনগণ যে কোনো লোক চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, গ্রামের লোক চলতে পারতেছে না। অনেক এই জায়গাতে পড়ে যেয়ে মারাও গেছে, আহত হয়েছে। যাতায়াত করতে যেয়ে পড়ে হাত পাও ভেঙে গেছে, পঙ্গু হয়ে রয়েছে। অন্যদিকে চলাচলের রাস্তাও ধসে গেছে। মহিষডাঙ্গা থেকে নাগিরাটের এই রাস্তা দিয়ে বিভিন্ন গ্রামের মানুষ চলাচল করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 6 বছর আগে এই ভাঙন শুরু হয়েছে আর কি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সংস্কার পাইনি। মাঠ এবং এই দুই গ্রামের লোকের চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা ভেঙে চলে যাচ্ছে। আমরা খুব অবহেলিত আছি, আমাদের এই গ্রামের কোনো উন্নয়ন কাজই হয়নি। এলাকার লোক চলাচল করতে পারতেছি নিয়ে তা বাস খুঁটি কাটিয়ে নিয়ে তাই চলাচলের ব্যবস্থা করতেছি। গ্রামের লোক পয়সা করে উঠে হয়তো করতেছি কষ্টের ভিতর দিয়ে। 5-6 গ্রামের লোক হাঁটা করে রাস্তা না হলে উপায় নেই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ড্রেনেজ ক্যানেলের ব্রিজ সংস্কার করা হবে, পাশাপাশি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি বলবো এলাকাবাসীকে সাবধানে থাকতে। আমরা এই ক্যানেলটা যেহেতু ড্রেনেজ ক্যানেল, বৃষ্টিপাত হলে আবার ভাঙন দেখা দিতে পারে, সেই হিসেবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখবো। যদি জরুরি ঘোষণা করে ইমার্জেন্সি কোনো কিছু কাজ করা যায়, আমরা দ্রুত পদক্ষেপ নেব। এই ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত মাধবপুর, নাগিরাট, লক্ষ্মীপুর, শীতলী, কামান্না, চরপাড়া, মনোহরপুর, দামুকদিয়া, বগুড়া সহ 30 গ্রামের মানুষ চলাচল করে। ফারদিন নীরব, ৭১। দর্শক, ঝিনাইদহের এই ঝুঁকিপূর্ণ ব্রিজের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি কেন সংস্কার করা হচ্ছে না, কি বলছে কর্তৃপক্ষ? এছাড়া ঝুঁকি এড়াতে সাময়িক কি কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছে কিনা তারা জানাবেন। তিশা, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি প্রতিবেদনে দেখেছেন যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে সেচখালের উপরে যুগের পর যুগ যে একটি পুরাতন ব্রিজ রয়েছে, সেই ব্রিজ মানুষের যে জনদুর্ভোগ, ভোগান্তি এবং মানুষের দুঃখ কষ্টের যেন শেষ নেই। ব্যবসা বাণিজ্য যেমন সমস্যা হচ্ছে, রাত এবং দিনেও চলাচল করতে মানুষের কিন্তু ব্যাপক আকারে সমস্যা হচ্ছে। গত কয়েকদিন আগে রাতের সময় চলাচল করার সময় অনেক মানুষ কিন্তু ওই খালের ভিতরে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী এবং স্থানীয় লোকজন যেটি বারবার জানাচ্ছেন যে প্রতিবারই যখন নির্বাচন হয় জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দেন এবং তারা বৃষ্টি করবেন। পাশে যে খালের পাশে যে একটি কাঁচা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও কিন্তু শত শত মানুষ, গ্রামের লোকজন কিন্তু কৃষি পণ্য আসা যাওয়া করে তারা, এবং বিভিন্ন বাজারে কিন্তু নিয়ে যায় এলাকার মানুষ। কিন্তু সেই প্রতিবারই জনপ্রতিনিধিরা তাদের সেই প্রতিশ্রুতি দেন ভোটের আগে, কিন্তু সেই প্রতিশ্রুতি কখনো কিন্তু রক্ষা করেনি। এদিকে তারা কিন্তু এলাকার লোকজন পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার কিন্তু ধর্ণা দিয়েছেন, লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে কিন্তু এই জরাজীর্ণ ব্রিজ কিন্তু একটা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটি এখন কিন্তু মরণ ফাঁদ হয়ে রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে তারা এই প্রকল্পের বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তারা লিখিতভাবে জানিয়েছেন, এবং প্রকল্প পেলে কিন্তু এই যে ব্রিজের যে চারপাশে যে রেলিং, সেই রেলিংগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে চুরে রয়েছে। তারা সংস্কার করবেন অথবা নতুন ব্রিজ মেরামত করবেন। আর পাশে যে খাল আছে, খালের পাশে যে বিভিন্ন যে মানুষের যে বসত ভিটা কিন্তু সেই গ্রাস করে নিচ্ছে। সেই খালের বর্ষা হলে, পানি হলে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের যেমন চলাচলের সমস্যা হচ্ছে, তেমন মানুষের কিন্তু দুর্ভোগ বাড়ছে। এবং ক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু নিজেরা বাঁশ এবং মাটি দিয়ে কিন্তু গত কয়েকদিন আগে তারা সংস্কার করেছেন। তারা প্রাথমিকভাবে চলাচলের জন্য করা হয়েছে, কিন্তু তারা বলছেন যে যদি পানি উন্নয়ন বোর্ড যদি এই বিষয়টা যদি তদারকি করেন এবং যদি উন্নয়ন এবং সংস্কার করেন, তাহলে কিন্তু ওই শুধু 30 গ্রামের মানুষ না, এবং শৈলকুপা উপজেলার যে সংযোগ মাধবপুর গ্রামের কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু উপকার হবেন। তিশা, রাজীব, ধন্যবাদ আপনাকে।